এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, যে ব্যাগের দাম মাত্র 4,000 টাকা, সংসদের জন্য সেটি কেনা হয়েছে 34,400 টাকায়। ঠিক একইভাবে যেসব ক্যামেরার দাম মাত্র 3,38,000 টাকা, তা কেনা হয়েছে 7,09,500 টাকায়। এ তো গেল কেবল দুটি পণ্যের হিসাব। ক্যামেরায় ব্যবহার করা লেন্সগুলো কেনা হয়েছে 3 গুণ দামে। অবিশ্বাস্য হলেও সত্য, এমন হরিলুটের ঘটনা ঘটেছে জাতীয় সংসদে। যে সংসদে প্রতিদিন দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা বলা হয়, যেখানে এসে জাতির কাছে খরচের হিসাব দেন রাজনৈতিক নেতারা, সেখানে এমন দিবালোকে ডাকাতি করার মতো ঘটনায় চোখ ছানা বড়া সবার। সংশ্লিষ্টরা বলছেন, এটি কোনো কাঁচা হাতের কাজ নয়, কাগজে কলমে পাক্কা হিসাব রেখেই রীতিমতো হরিলুট করা হয়েছে সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটায়। এ বিষয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা গেছে, ক্যামেরায় ব্যবহার করার জন্য একটি 3,000 টাকার কার্ড রিডারের দাম নেওয়া হয়েছে 21,500 টাকা। ক্যামেরার সবকিছু মিলিয়ে বাজার মূল্য যেখানে 20 লাখ টাকার কম, সেখানে খরচ করা হয়েছে 58,44,130 টাকা। আর এসব কেনাকাটায় ফরমাইশ দেওয়ার 30 দিনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও তড়িঘড়ি করে মাত্র 19 দিনের মধ্যে তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়েছে। সংসদের কেনাকাটায় হরিলুটের গল্পটি এরপরে আরো ভয়াবহ। সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্যামেরার যেসব আইটেম দেওয়া হয়েছে তার বেশিরভাগই নিম্নমানের। কোনোটির লোগো আলাদাভাবে লাগানো হয়েছে, কোনোটির পার্টস অন্য কোম্পানি থেকে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে ব্র্যান্ডের কথা উল্লেখ করা হয়েছিল। কিছু আইটেম দেখে মনে হয়েছে এগুলো রাজধানীর স্টেডিয়াম মার্কেট থেকে কেনা। সুষ্ঠু তদন্ত হলে হরিলুটের ভয়াবহ চিত্র উঠে আসবে বলে ধারণা সবার। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মহিদুল হক গণমাধ্যমকে বলেছেন, কেনাকাটা নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল, তাদের মতামতের ভিত্তিতে এসব কেনা হয়েছে। তখন তিনি সচিবালয়ে নতুন এসেছিলেন, পদ থাকার কারণে তিনি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। এসব প্রক্রিয়া তিনি যোগদান করার আগেই ঘটে গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটাই সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা। গত 12 মার্চ সংসদের যাত্রা হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেনার আদেশ দেওয়া হয় 25 মার্চ, আর সরবরাহ করা হয় 15 এপ্রিল। সংসদ সচিবালয়ের বাইরে ফটোগ্রাফির কাজ করেন এমন কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, সংসদ অধিবেশন কক্ষ একটি ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ। সেখানকার ছবি তোলার জন্য যেসব ক্যামেরার বডি, লেন্স, মেমোরি কার্ড ও চার্জারের কথা বলা হয়েছে, তাতে তারা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। শাহরিয়ার আহমেদ, এনপিভি।